সবগুলো আমার সন্তান। আমি বার্তা দিতে এসেছি, এই সন্তানেরা অন্যায় এবং শোষণের বিরুদ্ধে লড়ে যাও, হয় জীবন দিয়ে শহীদ হবে, তাহলে জাতিকে তোমার মুক্ত করবে। মাঝখানে দিতে হবে, এই বার্তা দিতে এসেছি। সেই মাধ্যমে ভয় দেখাও, তাদেরকে অনুরোধ করবো কোনো দুর্বৃত্ত যদি আপনাদের দিকে চোখ করে তাকায়, চোখের চোখ রেখে বলেছে সাক্ষাৎ, যদি বলে যে ওই বাড়িতে ভোট দিলে ভোটের সন্তানে যাবেন না, চোখের চোখ রেখে বলেছে আমি যাবো, তোমার শক্তি থাকতে তুমি এটা আপনার অধিকার, এটা আপনার দায়িত্ব। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সারা দেশের মতো বীর চট্টরাও সঠিক সিদ্ধান্ত। ছয়টি আসনের প্রার্থীরা উপস্থিত আছেন, 8টি, হ্যাঁ 7টি। আচ্ছা, এই 7টি আসন আমরা ন্যায় এবং ইসলামের পক্ষে 11 দলকে উপহার করার জন্য আপনাদের সাথে হওয়ার কথা। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদেরকে লক্ষ্য জনতাকে সাক্ষী রেখে আমি বলছি, আমরা এবং আমি জামাত ইসলামের বিজয় চাই না। মন খারাপ করেছে? আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না, কোন পরিবারের রাজত্ব কায়েম করতে চাই না, কোন গোষ্ঠীর হাতে দেশ করে দিতে চাই না। আমরা আমার প্রতি মানুষের বিজয় চাই, সেই বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত করতে চাই। আমাদের প্রতি মানুষের বিজয় হলে আমাদের উদ্যোগ, আমাদের প্রতি মানুষ হয়ে গেলে আমাদের অপরাধ। এই জন্য বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ গণভোটে ভোট দিয়ে। গণভোটে কি বলবেন? ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোট হবে না, সবাইকে এই বীর চট্টগ্রামে যারা আছেন সবাইকে। আপনারা যদি এই 7টা আসন আমাদেরকে উপহার করেন, আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে, আল্লাহ সুস্থ রাখলে, আল্লাহ যদি আমাদের হাতে দেশ করার সুযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আপনারা লড়াই করবেন। আপনাদের সাথে বেইনসাফি করবো না, আপনাদের ন্যায্য যতগুলা পাওনা আছে রাষ্ট্র আপনাদের হাতে তুলে দিতে দায়িত্ব থাকবে। ইনশাআল্লাহ দোয়া করবেন, এই ওয়াদা করে গিয়ে যেন ওয়াদার বরকত না হয়, আল্লাহ যেন এই ওয়াদা বাস্তবায়ন করেই তারপরে দুনিয়া থেকে নেমে রাখে না। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের সামনে এক এক করে 7টি আসনে প্রতিনিধিদের হাতে আমাদের 11 দলের প্রতীক তুলে দিচ্ছি। যেখানে আছে এই 11 দলের সকল জনগণ এবং বাংলাদেশকে যারা নতুন বাংলাদেশে দেখতে চান, তারা এই প্রার্থীকেই বিজয়ী করবে ইনশাআল্লাহ। আজকে তাদেরকে পরিচয় করে দেব, এর বাইরে আমাদের কোন প্রার্থী নাই। এরাই 18 কোটি মানুষের প্রার্থী, এরাই বীর চট্টগ্রাম প্রার্থী। আসলে এবার 1 নম্বর আসন
ইনশাআল্লাহ। চট্টগ্রাম 5 মৌলানা নাসির উদ্দিন মনি, 9,000 আলিমুল আমাদের মার্কাজ। বাংলাদেশের সবচেয়ে বেশি গণপরিবহন কোনটা? কোনটা? পরিবহন কোনটা? মাশাআল্লাহ, সেই রিক্সা আমরা তুলে দিলাম। জনাব মৌলানা নাসির উদ্দিন মনি, বাংলাদেশ খেলাফত মজলিস। এইটাই দাবি করলাম, এইটাই সাফা করে, এইটাই সাফা রিক্সাই পাল্লা। আপনারা ইনশাআল্লাহ রিক্সার পথে আসেন। আলহামদুলিল্লাহ, 12 তারিখ কোন পত্রিকার বিজয় হবে? 12 তারিখ কোন পত্রিকার বিজয়? ইনশাআল্লাহ বিজয় হবে রিক্সা পত্রিকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। চট্টগ্রাম 6 শাহজাহান মঞ্জু আসেন। এই যে 65 বছরের যুবকটা ছিলেন আপনারা, আমিও যুবক, উনিও যুবক, ওনার বয়স কিন্তু আমার চেয়ে অনেক কম। সেই যুবকের সাথে আপনারা আছেন? যুবক মন খারাপ করেছেন যে আমাদের যুবক ওনাকে দিলেন কেন? আল্লাহর কসম, মরার আগ পর্যন্ত বুড়া হতে চাই না। যৌবনের শক্তি নিয়ে আল্লাহ যেন আছে রাখেন যতদিন আছে। দেশ করতে হলে যৌবনের শক্তি লাগবে ইনশাআল্লাহ। এমন প্রতীক আছে? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 12 তারিখ সারাদিন সারা সন্ধ্যা ইনশাআল্লাহ মাদারীরা সবাই মিলে বিজয় হবে ইনশাআল্লাহ। বিজয় হবে। জাযাকাল্লাহু তাআলা খায়র। আমার চট্টগ্রাম 7 জনাব এটিএম রেজাউল করি, আমার বড় স্নেহের মানুষ। আমি আশা করি আপনাদেরও স্নেহের মানুষ। সিলেট মেডিকেল কলেজে সে লেখাপড়া করেছে। কয়টা দিন কাছে থেকে তাকে দেখেছি। বড় মাইক, বড় বিনয়ী, বড় মিশনারি, বড় কর্ম এবং সমাজসেবা তার রক্তের সাথে মিশে আছে। পুরুষের প্রতি সুরে সুরে আর কত আওয়াজ দিবে লোকেরা। পুরুষের প্রতি বিদায় নেব। আসুন 13 তারিখ থেকে আল্লাহর কাছে একটা নতুন বাংলাদেশ আর প্রচার করা বলো বাংলাদেশ না, আবার বলো বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো নোংরামি থাকবে না, প্রতিহিংসা থাকবে না, জাতে পাতে ব্যবধান হবে না। এই বাংলাদেশ হবে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ। আর সবাই নিজেকে পরিচয় দিবে আমি বাংলাদেশ। সেই বাংলাদেশটা আল্লাহর কাছে চাই। আসুন সেই আল্লাহর নামে তাকবীর দিয়ে বিদায় নেই। লিল্লাহি তাকবীর।